প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার পার করেছে ১৫ দিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার কে হবেন? এ নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে চলছে নানা আলোচনা। বিএনপির সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম বিবেচনা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। তবে বিএনপি নেতাদের অনেকেই মনে করেন, শেখ হাসিনা সরকারের নির্বাচিত এই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা দরকার। এমনকি বিরোধী দলীয় দিক থেকেও বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবি উঠেছে। জাতীয় সংসদে স্পিকার হিসেবে আলোচনায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ। এছাড়াও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সংসদ পরিচালনার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও আলোচনায়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে আইন পেশায় অভিজ্ঞতা এবং সংবিধানে দক্ষতার কারণে তিনিও হতে পারেন স্পিকার। ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। সূত্র বলছে, বিএনপি এখনই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যাচ্ছে না। সংসদের প্রথম অধিবেশনের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়া হবে। অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা আর রাজনৈতিক কৌশল সব মিলিয়ে রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদে শেষ পর্যন্ত কারা আসছেন সেটা এখন আলোচ্য বিষয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।